হাই বন্ধুরা, হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে অয়েস্টার মাশরুম। আজকে এরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাশরুমগুলো ছোট ছোট করে কেটে ভালো করে জলে ধুয়ে লবণ দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এরপরে বানাবো একটা পেস্ট, যার মধ্যে আদা, রসুন, টমেটো এবং সাদা জিরে দিয়ে পেস্টটা মিহি করে বেটে নেব। সাথে লঙ্কাও দেব। মাশরুমে প্রচুর উপকার রয়েছে। এটা আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, হার্টকে ভালো রাখে, আর এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। ক্যান্সার, টিউমার পর্যন্ত প্রতিরোধ করতে পারে মাশরুম। তবে হ্যাঁ, যারা কিডনির পেশেন্ট তাদের না খাওয়াই ভালো। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এটা আমি মাংসের মতো করে করব, কষা মাশরুম কষা। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ওই সেদ্ধ করে রাখা মাশরুমটা এতে দিয়ে একটু ভেজে নেব। মনে রাখবেন, মাশরুম কখনো কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা খাবেন না, তাতে হজমের প্রবলেম হতে পারে। এই জন্য এটা ভালো করে সেদ্ধ করেই খেতে হয়। একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজলে পরে আর কোনো অসুবিধা হয় না। ব্যাস, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এরপর পেঁয়াজগুলো দিয়ে নিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, আর মাশরুমের এখানে পরিমাণ 600 আছে। ব্যাস, এরপরে পেস্টটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলা থেকে, রসুন দিয়েছি অনেকটা, মশলা থেকে যেন কোনো গন্ধ না বেরোয় কাঁচা। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এরপরেও আমি অনেকটাই কষাবো। এরপরে আলু আর মাশরুমগুলো দিয়েও আবার কষাবো। আমি এই মাশরুমটা খেতে বেশি ভালোবাসি। ওই গুটি মাশরুম যেটা গোল গোল হয়, ওই মাশরুমের থেকে আমার এই মাশরুম বেশি ভালো লাগে। আমি এই মাশরুম দিয়ে চিলি মাশরুমও তৈরি করি, একদিনকে করে দেখাবো। ব্যাস, একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে দেখুন জলটা প্রায় মরে এসছে। এরপরে ঝোলের জন্য জল দেব। প্রথমে দিয়েছিলাম ওটা কষানোর জন্য, এরপর ঝোলের জন্য জল দিয়ে এর মধ্যে সেদ্ধ হয়ে গেলে একটু গুঁড়ো দিয়েছি, আর তারপরে ঘি দেব। ঘি দিয়ে নামিয়ে সার্ভ করে দেব। আমার বাড়ির সবাই এটা ভীষণ ভালো খায়। আমরা তো মাংস খাই না, তাই এই প্রিপারেশনটা আমাদের জন্য ভীষণ পারফেক্ট। এটা ফ্রাইড রাইসের সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। করে খেয়ে দেখবেন কখনো। আর ওই যে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি, তার জন্য মাশরুমের কোনো গন্ধই থাকে না। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের মাশরুম কষা। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিন। বাই বাই।